বাড়িতে বিয়ে লাগছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই? যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি। বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ? ভাবি দিদি আর পাঠাইছে। খোকার বাপ, সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ এইটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খাইতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন। তখন দুইজন মিলে তোমার ঘরে খাটাইবো। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? আচ্ছা, আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো, যাও, বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লোকে দেখা করানোর দরকার নাই। কেন? ভাবি যে কইল, ভাবির কথা ভুলে যাও। আমি যা কইতেছি তাই শোনো। আচ্ছা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্লেন করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম। স্যার, মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার, বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার। আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম, আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না। যেই বড় অফিস আর কত কাম। কি কও? তাই বলে ছোট ভাই দিয়ে তাইবো না? না, আইবো না দেখো নাই, বিয়াতে তো আইবোই। তো আগে আইতে না পারলেও বিয়ার দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো। আপনারা কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমার তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকাও পাঠিয়েছে। ধরেন, আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতাছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া বাইজান তো বিয়া বাড়িতে আইবই দিছে, তার একটা দায়িত্ব আছে না? এত তাড়াহুড়া করে বিয়া ঠিক করলাম, কামটা কি ঠিক হলো? স্যার, 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 যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি।
আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন। তাছাড়া অস্থিরতায় ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক। কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব। আপনার ভবিষ্যতের ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি। আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? শরীরে তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বার্ষিক যাইবার আগে পরানটা বইয়া দেখতে লইছে। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন, কবুল। কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, হ্যাঁ তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন? আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক, তারপর বিয়ে পড়ে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই। বড় ভাইজান ঠিকই আয়সা পড়বে। আমি একলা মানুষ, কত দিকে সামাল দেবো? মৌলানা সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিজান, আমার ডাকছে। কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। মানে ব্যস্ত মানুষ। কি এত ব্যস্ত যে নিজের ভাইয়ের বিয়ে তাইতে পারলো না? আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাইজান আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি, আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়ে পড়ার মানে শেষ হয়ে গেল গা। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া আরে খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওই দিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা? ও বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষের করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লও, ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি, আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাও গা, শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিশা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? যাবে মামা, মা, এইসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। ঠিক এইসব মিথ্যা কথা কেন মানে কইতাছো? কেন কেন দুটা মেয়ের জীবন নষ্ট করলি? ভাবি, কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিচে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা। চলো, আপাতত আমাকে কাম শেষ। চলে 50 পান দিয়া চলেন। আমি আর কি করব? কেন কেন তুই আমাকে মানুষকে ধুলাই লুটাই দিলি? ভাবি ভাবি, আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমারে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ভাবি, ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলে না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাব না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। আলিয়া, 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 আলে রে, তোর কি সর্বনাশ হইল রে আল্লাহ। দাদি, দাদি, কথা কও দাদি, কথা কও দাদি। মা, আলিয়া,
কথা কলে বাবু। মা 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 আলিয়া 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 কি হয়েছে তোর কত কষ্ট কর আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো করিম মোল্লা আমারই খাইবা আমারই পড়বা আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না এটা তো হইতে পারে না এর বিচার হবে হুজুর করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে মামলা ফিনিশ হুজুর হুজুর আপনার পায়ে পড়ি আপিল করার সুযোগ দাস কেন কাম শেষ কর ওদের মাটি চাপাতে আর এই তাদের জায়গার মতো নিয়ে ফেলা আমার বাবারে ফোন করতো সুগন্ধা একসাথে শেষ করে ফেলাইবো ওরে তো খালি গ্রাম সারা না ওর দেশ সারা খুঁজে দিচ্ছি কত দিনের খায় আমার তোর বিয়া করো কিন্তু আমার শেষ বিয়া তো হয়ে গেছে আমার জবান এক বিয়া তোর করতে পারব না তোর নষ্ট করো যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি হায় হায় রে না জানি কোন মায়ের বুকের সোনার মানিক আজ পথে গুলো করে বসে কপাল দোষে গো চাচা কপাল দোষে আরে ও মিয়া থামো থামো পয়লা দিনে মেলা কাম করে ফেলাইছে আবার কাল সকালে শুরু করো আরে তামাম জিন্দিগি তো পড়েই রয়েছে চলো 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 তোমার নাম কি? চাচা ও চাচা ও চান্দা চান্দা কিসের চান্দা আরে আস্তে আস্তে সব বুঝা যাইবা অহন চলো তো আগে এই নাও যে তোমার নাম কি? সুজন হ্যালো কি ও ভাই কারা রয়েছিস গেলা মাল দে মাল কিসের মাল আল্লাহ জানে না নাকি কানা আজমে চান্দা মাল দে কানা আমদামি নাকি মাল ফালা মাল মাল ও ভাই সারাদিন কাম করলাম আমরা গান জড়াইলাম আমরা আর আপনারা কোন জমিদারের নাতিন জামাই যে বয়া বয়া চান্দা নিবেন আসি হ্যাঁ তখনই কইছিলাম ভালো ভালো চান্দা দিয়া দে দে চান্দা লন ভাই কামটা ভালো করস নাই জলদি কাইটা পর ওখানে নেতার কানে খবর গেলেই সর্বনাশ নেতা এইটা আবার কোন নেতা গো চাচা হ্যাঁ তো আমরা বহু বছর আগে মারে ফেলাইছি আরে আমরা দেখি পাগল হয়ে গেছে কানা আজমে চেনে না কানা আজম অহনি কানা আজম দল বললে আয়া পড়বো ওই চল ওরার কাছে কামে লন যাবো না চল
আমরা কাজটা করি। চল চল। আমি আর কোনোদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে। শহর খুব মজার জায়গা। আমি বুঝা পালাইছি, জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই, সব আত্মরা। মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায়। চান্দা এখন থেকে আমি লমু, যারা চান্দা লয় হ্যাগো থেকে আর এগো বাপ গো থেকে। শৈরে, তুই তো দেখোস নাই কি সুন্দর মানুষ। ওই মানুষ গোপনে একটা বউ থইয়া আবার তোরে বিয়া করলো। না না, আমার বিশ্বাস হয় না, মনে হয় কোনো ষড়যন্ত্র। না, আর আমি চুপ থাকুন না, কোনো কথাই শুনুন না। ওই অপায় মায়ের জন্মাইয়া নিজের মায়েরে খাইছে, বিয়া বইতে গিয়ে তোমার মায়েরে খাইছে। আরে আরে এ বাড়িতে রাখুন যাইব না। তাজুল ব্যাপারী লোকে বিয়া দেওয়ার জলদি বিদায় করো। এইটা কি কও? ওর বিয়া তো হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আবার বিয়া। তাজুল ব্যাপারী তো কইছেই, তার কোনো আপত্তি নাই। তাজেল ব্যাপারী ওই বুড়াটার লগে কতগুলি বাচ্চা কাচ্চা লইয়া। কচি জোয়ান দেখে রাজপুত তো আনছিলাই, কত কইছিলাম বালা কইরা খোঁজ খবর লও। ওই চান্দি, পাও মেইলা ঘরে চিতে শুইয়া থাকলে চলবো? এই সংসারে কাদের বান্দি কি আমি একলাই? মরণ। বাবা, বাবা, আমারই 2 বেলা খাওয়ান দিও, সারা জীবন দাসী বান্দির মত খাটাইয়া দিমু। তোমায় পড়ি বাবা, কোপায় থাকবো না। তুই বললি তো আমি শান্তি পাই। মা, চাচাই রাগ করে গেল গা। চাচাই কি দোষ করছো? তুমি তারে মারলা কেন? মরছি, আর মরুম, আর মরুম, আর মরুম, আর মরুম, হাতি, আর মরুম। ওরে মারতেছো কেন? ওরে মারতেছো কেন? আহো বাজান, আহো। তুমি একটু দোয়া করো। আল্লাহ রে, এত রাতে কি করে ঘুমায় না? তুই শালার বন্ধা খেলা লাগলো নাকি? আবার নড়েও না, সরেও না। পানি পানি গুলি দিই তার একটা উঠতে পারবো এরা। এত মোটা শরীর নিয়ে তোরে চুরি করতে কইছে কেনা? কি করুম, খালি খিদা লাগে, চুরি ছাড়া আর কিছু শিখি নাই। তোর সব কেনা? বাড়ি কোন গ্রামে? নাম কি তোর? বাড়ি ফুলতলি, নাম গড়ি তোরা। ওস্তাদ আমার নিয়ে প্রথম দিন চুরি করতে যাই, আমার লেগে ধরা পড়ে এমন মাইর খাইছিল যার বাসা নাই। এর লিগেই তো কিছু শিখস নাই। আরে আমি হইলাম কি এলাকার দাগি চোর, তা আমার এলাকায় ঢুকবি, পারমিশন নিবি না? ও মা গো, ব্যথা পাইছি রে। তুমিও যে আজকাই ওই বাড়িতে চুরি করতে যাইবা আমি বুঝি নাই। গ্রাম ছাগল, তোর লিগেই তো ধরা খাইলাম। মনে করছিলাম আজকে শেষ চুরিটা কইরা গ্রাম ছাড়মু, কিন্তু সবাই সবাই চিনে। কোনো কিছু চুরি হইলে গেলে আমার ধরে।
চল দুজনে শহরে যাইয়া, ওইখানে অনেক মানুষ, অনেক জিনিস, কেউ কাউকে চিনে না। কোনটা বউরা চুরি করবো কিছু খেলে। আমি কইলা দিতে পারি। আমি ভূত না, পেট নিও না, বিপদে পইরা বাড়ি থেকে বাইরে আইছি। আমি তোমাকে বান্ধন খুইলা দিতে পারি, তবে তবে একটা শর্ত আছে, আমাদের লগে কইরা শহরে লইয়া যাইতে হইব। কি মায়া মানুষ হাতে লইয়া? অসম্ভব, এর থেকে বড় ঝামেলা দুনিয়াতে আর কিছু নাই। ঠিক আছে, তাইলে এমনি থাকো, রায় পুয়াইতাছে, মানুষে দেখলে আবার চান্দা তুইলা কিল্লাইব নে। আচ্ছা মাইনে নাও, নাইলে তারা পাবো না। শহরে পৌঁছে যার যার রাস্তা দেখলে ঠিক আছে, ঠিক আছে। এই যে আর নামও যাই না। ও ভাই, ও ভাই। ও উপকারী বেগম, আমরা রাজি যান। আয় না, তখন যে কইছিলাম কানে ঢুকে নাই। এখন ঢুকছে, এখন খুলে দেন। নাম কি? আমার নাম আলো বানু। আলো বানো। আল্লাহ, বাপ রে বাপ, গামছেও তো একদম রাম গিট্টু দিয়া। এই চেহারা সুরত নিয়ে শহরে গেলে কেমনি? আরে কোনো চিন্তা নাই, কাপড় জামা পোলটা মধ্যে লুকিয়ে রাখছি। না আদেন, আরে আদেন না। মামা, আলিয়া, আলিয়া তবে এখানে আইছে। না তো মামা। কি আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? কেন, কে চলে আর? এই চিঠি লেখা বাড়ি থেকে চলে গেছে। বাবা, জন্মের পর মারে দেখি নাই, তোমার কোলে পিঠে বড় হয়েছি। আজ যখন আমি তোমাকে অশান্তির কারণ, তাই আমি চইলা গেলাম। আমারে মাফ করে দেন মামা, আমি আপনার কি সর্বনাশটাই না করলাম। আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই। ওই শয়তানটা যে এমন একটা কাণ্ড করে রাখছে, আমি কিছুই জানতাম না মামা। আরে না, তোর কি দোষ? তুই তো ভালোর জন্যই করছিলি, সবই আমার কপাল। এই কপালে না থাকলে তুই কি করবি? আমি যাই না, আমি যাই। মা, বাবারে, আয় বলছি, ও বন্ধা গান্ধী, ধুয়াই যায় বল, মাল ধরিস থাকি। আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কেন নিছে? আমার মানি ব্যাগ কে নিল? বাবারে, আরে আমার তাহলে কই যাও? আর তুই তো ছিল শহর নিয়ে আসবে তো, শহর আইসে মোর সামনে দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ? শুনো, ওই যে ওই লোকের পকেট মারছো কই যাবি? রে তোরে কই নাই, মায়ের লগে লইস না, বিশ্বাস নাই। হ্যাঁ ওস্তাদ, এর মধ্যে কাল সাইরা বলেছো? তুমি তো ওস্তাদের ওস্তাদ। তামতামি পরে করি, আগে দাঁড়ালে বিদায় কর, বিদায় কর। আমি কই যাব? শহরের কারো চিনিও না, জানিও না। আরে আমরা তো শহর নতুন, তাই না রে? হ্যাঁ। নিজেকে কোনো ঠিক ঠিকানা নাই। ওইসব আমি বুঝি না, আমারও লগে লইয়া যাইতে হইব। কই কি? নইলে আমি চিল্লাইয়া মানুষের কইয়া দিব, ভাই জানে না, ভাই জানে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাবারে। আচ্ছা, হাঁটো 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 হাঁটো। আমার হয়ে যাও। একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম। না, আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই। ও এই ঘটনা। কি সুন্দর ঘরে। তোমরা এই ঘরেই থাকবা। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তোমরা কার কি হও তা তো কইলা না? ইয়ে হইল আমার স্বামী, আর এ হইল আমার দেওর। ভালো ভালো। শোনো মা, তোমারে আমার পছন্দ হয়েছে, ঘর আমি তোমারে দিলাম। তাই মাসে মাসে আমার ভাড়ার টাকাটা ঠিক মতো দিতে হইব। কোনো চিন্তা করেন না, আপনি শুধু দোয়া করেন চাচি। ঠিক আছে, আল্লাহ ভরসা। এই নাও তালা চাবি। সালাম আলাইকুম। শহরে বলেন নয়া হিরো আইছে, সামনে লাগে না। বহুত খাস ছিল,
হিরো হেলার ক্ষমা খান দেওয়ানের কিন্তু কপালে নাই ইয়ার করণ যাইব ওই তোরা নাল উঠালা ওই বান্দির বাচ্চারা কান খুইলা হই না রাত এই এলাকায় কোন রকম উল্টা সিধা কিছু হইব নল্লি ফাঁকি করে ফলামো আর ওই হালারে দেখা মাত্রই এই কানা জমে খবর দিবি এই চল আপনি হালা আমার সামনে ধরস কে ওদিকে উঠা বস এই যে ওই হেলায় বহুত দম আছে দেখছি কালা খাসির কলিজা খাস নাকি কি চাস কান্দা আমি যা ওই হালা আমার ঠুয়া মারছে ওরে মাইরা ফাটি করে বাবা মাইরা তো বাঙ্গির রম পটায় বলাইছেন কালে মুখ দেখুন কি গরম লাগবো চান্দা দে চান্দা ওই লে লে দে মাল দে টাকা কামাবি যেমনে খুশি তেমনে আমার খালি ট্যাক্স দিয়া দেবি বুঝছি উস্তাদ আপনি হইলেন কি নয়া ট্যাক্স ডিপার্টমেন্ট দুজনে মিলে সব অতীত মুছে দেব গড়ে তুলবো আবার নতুন সুখের স্বপ্ন সব বাঁধন ছিন্ন করে হারিয়ে যাব নতুন দিগন্তে তুমি আছো বলি আমি আছি যাও ছাড়ো তো গাছে কাঁঠাল গোফে তেল সবে মাত্র হাত ধরেছি দেখো আবার সব কিছু ধরে পেলো না যাও অশুভ তোমার সঙ্গে কথা বলবো না আরে আরে তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করো পাগলি কি যে বলো তুমি জানো না ডার্লিং তুমি আমার সব যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার নয়ন ওরফে অ্যাকাউন্টেন্ট সাহেবকে তোমার প্রেমের ফাঁদে ফেলে বড় দাও মেরে আমরা করব আমাদের সুখের সংসার আমার কিন্তু ভয় লাগছে যদি ধরা পড়ে যায় আহা আমি আছি না হুম হুম দুজনার প্ল্যানে কোনো খুঁত থাকবে না হুম আস্তে আস্তে জাল বিছাও সময় মতো গোটাতে থাকবো তারপর এক একটা টানে তুলে ফেলবো ডাঙায় বড় মেয়ে টাকা পাঠাইতে এইবার এত দেরি করলো কেন শহীদ ভাই আরে না না এই টাকা বড় মিয়া পাঠাই নাই সুজন ভাই পাঠাইছে ভাবির লাইগা ধরেন সুজন ভাই টাকা পাঠাইছে কই থেকে শহর থেকে তোমার লাগে পেতাল পারলে আমার দেরি হয়ে যাইব আমি যাইগা ভাবি সালাম রইল প্রতিজ্ঞা করছি জীবনে আর কারো উপকার করুন না কিন্তু তোমার কথা আলাদা তুমি আমার অনেক কিছু টাকা ফিরাইয়ে দিও না দিলে আমার কাছে ফেরত আসবে না কারণ আমি আমার ঠিকানা দিইনি সুজন জামাই বাবাজি বড় মিয়া বুঝের বাড়িতে টাকা পয়সা পাঠায় না না চাচা অনেক দিন হইল টাকাও পাঠায় না উনিও আহে না জামাই
তোমার তো জানা আছে বড় মিয়া দলিল রেখা আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে গেছে, হ্যাঁ রে মাসে মাসে সেই টাকা ফেরত দেওয়ার কথা। বড় মিয়া ঠিক ওই টাকা শোধ করে দিব। আরে তাতে তোমার গেলা, আরে দেখো ভিটা জমিন এখন আমার হাতে। শোনো যে এই বড় মিয়াই হোক আর ছোট মিয়াই হোক, টাকা বাড়িতে আসলেই আমার কাছে এনে দিবা। বন্ধকের টাকা শোধ হয়ে গেলে জমি ভিটা তোমার, তারপর হাসি লইয়া সুখে শান্তিতে থাকবা। এইবার কও দেখি বুদ্ধিটা কি খারাপ দিলাম? আমনে না থাকলে আমাদের কি হইতো? চাচা চিতই পিঠা নাই? আছে। আরে ওই শুকুরালি, আমি এসব খাবো না, মাছ মাংস দাও। চাচাই কত বড় বড় মাছ মেরে আনতো, কত মজার জিনিস আনতো। আজকাল মতো খাইয়া লো বাজান, কালকা দেখো মজার জিনিসটা ইন্দা খাওয়ামো। না আমি খাবো না। দাই বুড়ি আর তো পারি না, এই দুটো বেচে যা পাওয়াই না দাও। না গো খুকানমা না, এইটা খুলো না, স্বামীর অকল্যাণ হইব। তুমি বসো, আমি আইতেছি। আসে খিদে লাগছে, খাওন দে। হাবু মিয়া, এমনি তো আর সংসার চলে না। খোকার বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাইতেছে না, আমরা বাঁচুন কেমনে? খোঁজ খবর লো আর কি ওনার কোনো দরকার আছে? সময় মতো খাওয়ানটা পাইলেই ওনার চলে। আমি গর্দ নাই, তাই কোনো কাম করার নিয়ম নাই। আমি খামু আর ঘুমামু। এইসব তো আমি ঠিকই করতেছি। হাসি শুনলি? আমি কিছুই বুঝতেছি না রে হাসি, কেমনে যে কি হইতেছে। হাই, কি করছো ডার্লিং? না, এই গ্রামে কিছু টাকা পাঠাচ্ছি। কি এত কিছুর পরও তুমি ওদের টাকা দেবে? আসলে গ্রামের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তো শোধ দিতে হবে, নইলে বাড়িটা দখল করে নেবে। তোমার মাথা থেকে গ্রামের ভূত এখনো গেল না। ওই গ্রামের মধ্যে আবার কেন যাবে? আমি কিন্তু কোনোদিনও গ্রামে ট্রামে যেতে পারবো না। তার চেয়ে টাকাগুলি জমা রাখি, প্রতি মাসে টাকা জমিয়ে এই শহরে একটা ছিমছাম ফ্ল্যাট কিনবো। ও কলিম মিয়া, কি মন বুঝতেছ? কি বিষয়? জীবনের শেষ একখানা বিয়া করতে গিয়া ধরা খাইলাম। সুজন আমার অপমান করলো, তাতে ওগো কি হলো? সুজনের বড় ভাই নয়ন চৌধুরী সংসার থেকে হলো, আর সুজন গিয়া গ্রাম ছাড়া, আর করিম গিয়া দুনিয়া ছাড়া, আর ফুলি বন্দি বিয়া সারা একদিন বউ হয়েছে আপনার। হ্যাঁ, ফুলি নামটা খুব মোলায়েম করে উচ্চারণ করলো যে বড়। তুমি কি চাও ফুলিরে তোমার হাতে তুইলা দিয়ে আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষি? তা না, মানে সাহস দিলে একখানা পরামর্শ দেই। পরামর্শ? নয়ন চৌধুরী অনেকদিন বাড়িতে আসে না, রাবিয়া বেগমের এখনো মাশাল্লাহ ভরা যৌবন, কতদিন ধরে রাইতে একা একা বিছানায় গড়াগড়ি করে। এই দুষ্টা, এতদিন মনে করাও নেই কেন? রাবিয়া একলা একলা কষ্ট করবো কেন? আমি আছি না, আমার একটা দায়িত্ব আছে না? রাবিয়া বেগম আমার আর ফুলি, যাও ফুলিরে আমি তোমারে দিয়া দিলাম, ইচ্ছা মতো ফুর্তি করো। একজন আমার সাথে চল। ভাবি, 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 ভাবি। ফুলি, তুই এত রাইতে? তোর আর তোর বাবারে বলে খুঁজে পাওয়া যেতেছে না? তুই আমাগো বাড়ির বউ? মিথ্যা কথা ভাবি, সব মিথ্যা কথা। কি সুজন তোরে বিয়া করে নাই? না ভাবি না, ওই দবির বুড়া জোর করে আমার বাবারে যে মিথ্যা কথা কইছে।
তোর বাবাই কই? বাবারে খুন করছে, আমারে বন্ধু কইরা। কি? আমি কোনো রকমে পালাইছি তোমারে জানাইতে। ভাবি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কেন? কেন আমি গ্রাম ছাড়ুন? আমি নিজের কানে শুনছি, দবির বুড়া কইছে এবার তোমার ইজ্জত নষ্ট করবো। ভাবি তুমি পালাও ভাবি, খালি সুজন বাইরে কই আমার বাবারে যেন মাফ করে দেয়। না না, ফুলে 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 ফুলে। কি কইলি? আমি ঘরে ঢুকতে কেমনে জানে? তা আমার হেলে তোকেন পুঙ্গির ভাই মাথা। আরে ওকে পালায় আমার কাছে আইছে, হ্যাঁ? আর আমি বউর পাশে অরে লইয়া ঘরে দুয়ার বন্ধ করে শুয়ে রইছি, হ্যাঁ? কি করি একটা বুদ্ধি। মাতালের বাচ্চা মাতাল, সামাল দিতে পারস না তো গিলাস কে? কেউ যদি কিছু জানে চোখ উঠায় ফেলামু, কানে গরম শিশা ঢেলে দিমু। যা। হায় হায় রে, এইটা কি হইলো? আমি আসিলাম বিচারক, একটা একটা করে কেসের রায় দিতে আসিলাম, তুই তো আমার আসামি বানাই দিতেছ। আরে ও কলিমতি, আরে ওরা তো আমার খালি গা উদাপ করছিল, তুই তো আমার লুঙ্গি দেখা দিছ। ওই মাইয়া মুখ খুললে পুরা গ্রামের মানুষ আমার চৌ মাথায় বাস দিয়ে খাড়া করাইয়া আসমান দেখায় দিব। আরে হরবোতলের মতো খাড়া কেন? রাইতের মধ্যে আরে খুঁজে বের কর, মুখ চিরদিনের জন্য বন্ধ করে দে। ওস্তাদ ওস্তাদ, হালদা উঠা পড়ো, চা সিঙ্গারা হাজির। চাচা তোমার চা। কি হইল ওস্তাদ? চা তো শরবত হয়ে গেল, জলদি খায়া লও। ওই তুই কই থেকে উইরা এসে জুড়ে বললি রে? হ্যাঁ, তোর কেউ নাই? না, এই দুনিয়া আমার কেউ নাই, এখন তুমি আমার সব। আরে পাগল, আমি নিজেই তো কারো কেউ না, তোর হোম কেমনে? এই নে সিঙ্গারা খা। না ওস্তাদ, আমি খাইছি, তুমি খাও। আরে খা খা, আর একটা কথা মনে রাখিস, जिसका कोई नहीं उसका तो खुदा है यारो। আর ওস্তাদ তুমি তো অমিতাভের গান জানো? গান না রে, গান না, গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথা রাগিনী। চলো যাই, চলো যাই। রাস্তা কই? কি কইছিলাম না, চুরি না কইরাও বাসন যায়। দেখো কত টাকা। কি হলো ভাই? কি হলো? আমাকে টাকা আপনারা লয়ে যাচ্ছেন কেন? আরে আরে এটা কি আপনাদের লোক নাকি? ও ভাই, আমাদের বাঁচান। ওরে বাবা, চিন্তা করি আমরা নাই। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করেন, আমাকে সবই হইয়া যাইতাছে। ও ভাই, একটু আসেন না ভাই। কি হলো ভাই, চুপ করে আছেন কেন? একটু আসেন না ভাই। ও ভাই, নিজের জিনিস নিজেরই সামলাইতে হয়, আল্লাহ ক্ষমতা দেয় নাই। দামরা বেডা বৈশা বৈশা মজা দেখতাছে, আমাকে একটু উপকার হলে কি হয়? হাতটা খয়া যাবে। একটু ছুটছে, আমি কারো উপকার করি না, উপকার করানো অনেক আগে ছেড়ে দিছি। শহরের পোলা বুদ্ধিজীবীর মতন জ্ঞান দেয়, দেখতে তো ফিল্মের হিরোর মতো, আবার মাইরে ডরায়। চুপ, আমি কইতাছি, সব টাকা লইয়া গেছে। কি সারাদিন কষ্ট কইরা ডিউটি করলাম, টাকাগুলো নিয়ে গেল। শহরের লোক এত খারাপ।
কিরে আমার ট্যাক্স কো? ট্যাক্স? কিসের ট্যাক্স? উঠছে তবু গানে এখনো খবর পৌঁছায় নাই। না, আমার বার্তা বিভাগ ঠিক মতো কাজ করতেছে না, চাকরি খাইতে হবে। আরে যা যা, রাস্তা মা। দে দে মাল দে, মাল দে না। এরপর থেকে যা কামাইবি ভাগ পৌঁছাই দিবি, ঠিকানা জেনে লইস। নাম জানোস তো নাকি হেটাও করে দাম লাগবো? ভাইজান, তুই এনে কি চাস? ভাইজান কি কও তুমি? তোমার আমি কত খুঁজছি। চলে যা, চলে যা আমার সামনে থেকে। ভাইজান তুমি যাইবা বইলা গেল না, সব উল্টা আমি পাল্টা। কোনো কিছু শুনতে চাই না। খারাপ ভাইজান, আমাকে সংসারটা তছনছ হয়ে গেছে, আর তুমি শহরে ফুর্তি করে বেড়াইতেছো। সুজন, খামোখা চিৎকার করি না ভাইজান। টাকা পাঠাই দিয়ে ভাবছো সব দায়িত্ব শেষ। জবাব দাও, কেন তুমি কথা দিয়াও দাও নাই? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব। হ্যাঁ দিতে হইব, দিতে হইব। কারণ আমাকে তুমি নিজের সন্তানের মতো মানুষ করছো, কোনোদিন কোনো অভাব বুঝতে দাও নাই। আর আজ যখন তোমার সংসার শুকনা পাতার মতো উইরা যাইতাছে, তখন তুমি কিসে নেশে ডুবে রয়েছো? আর একটা শব্দ তোর মুখ দিয়ে বাইরে হলে আমার হাত চলবো। ভাইজান, শো বাবা। দেখছো কত টাকা? 40, 50, 80। আজকে বহুত কামাইছি, আল্লাহ জানা আরো দেয়। সময় নাই, গমে না, যেখানে খুশি এখানে খাড়াই খাড়াই। কি কইলা? কিছু না, কিছু না ভাই। তার কম টাকা দে, একটু দিব নে। টাকা দে। কিসের টাকা? সারাদিন নাইচা গাইয়া যেই টাকা কামাইছ ওই টাকা দে। ভাই সারাদিন রোদ্রের মধ্যে কত কষ্ট করে কামাইলাম, টাকা দে। আচ্ছা, নিজের জিনিস নিজেরই সামলাইতে হয়, আল্লাহ ক্ষমতা দেয় নাই। আরে বেটা
কর জলদি পালা শালারা এখন পালাস কেন? টাকা নিবি না? আয়। কি ঠিক কই নাই? যেমন কুকুর তেমন মুকুর, সাহস পাইলে কারো সাহায্য লাগে না, নিজেরটা নিজেই রক্ষা করা যায়। সত্যি ভাই সাহেব আপনার উপদেশ কামে লাগছে, সব ল্যাস গুটিয়ে ভাগছে। তা তোমাকে নেতৃত্ব আপনার ভালোই চালিতে পারে দেখি। তাই সাবধানে থাকো, ওরা সংখ্যা একটু বেশি। ওই ওনারে বল আমাগো শুকনা উপদেশের দরকার নাই। মানুষের বিপদ দেখা যে হাত পা গুটাইয়া খাড়ায় খাড়ায় মজা দেখে, তার হাতে চুরি পইরা ঘরে বইসা থাকা উচিত। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝছি, তোমাকে নেত্রীরা কও মায়া মানুষের কথা আমি চেতি না। যে পুরুষ চেতে না হে আবার পুরুষ বলে না? গায়ে বইরা ঝগড়া মায়া মানুষই করে। কি? আমি গায়ে পড়ে ঝগড়া ওই করি? দেখো, আবার মায়া মানুষের মতো খালি খালি চাইতে যায়। ওই ওই তোমরা আর কইবা কেন কেন আমাকে পিছে লাগছে? আমরা ওর দাওয়াত দিয়ে আনছি নাকি? দাওয়াত দিলেও দাওয়াত যে নিমু, এটা তোমাকে নেত্রী রেখে কইছে। কি? দাঁড়াও, দাঁড়াও, দেখাই তো তুমি। দাঁড়াও। এই থাম থাম কিছু না, আমি আসি খোদা হাফেজ ভাই।